আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আব্দুল মালিক স্যার তোমাদেরকে সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের পক্ষ থেকে ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেস নিয়ে আলোচনা করব। কেস শব্দের অর্থ হচ্ছে কারণ। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন কারণ করব, কেস কেন করব। কেসটা এগুলো দরকার, কারণ কেসের মধ্যে তোমার সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ এগুলা লুকিয়ে আছে। কারণ তুমি যদি সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে না পারো, সেই ক্ষেত্রে তোমার তখন তুমি একটি সেন্টেন্স গঠন করতে তখন তোমার সাবজেক্ট লাগবে, অবজেক্ট লাগবে। আবার যখন ভয়েস চেঞ্জ করতে যাবে সেখানে সাবজেক্ট অবজেক্ট লাগবে, ন্যারেশন করতে যাবে সেখানে সাবজেক্ট অবজেক্ট লাগবে। টেন্স দিয়ে যখন তুমি একটা বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করতে যাবে তখন তোমার সাবজেক্ট লাগবে। আবার ইংরেজি বাক্যকে যখন তুমি অনুবাদ করতে যাবে তখন সেখানে সাবজেক্ট অবজেক্টটা বের করে নিতে হবে। আর এই সাবজেক্ট অবজেক্টের যাবতীয় বিষয় লুকিয়ে আছে কেস অধ্যায়ে। এখানে আমরা কেসটা নিয়ে আজকে আলোচনা করছি। যা হোক, আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাচ্ছি। আগে আমরা শিখি কেসটি কাকে বলে। সংজ্ঞা। ইংরেজিতে একটি ওয়ার্ডের সাথে অন্য একটি ওয়ার্ডের সম্পর্ককে কেস বলে। এক্সাম্পল দেই। লক্ষ্য করো, আমি কেসের সংজ্ঞাটা লিখে দিয়েছি। ইংরেজিতে একটি ওয়ার্ডের সাথে অন্য একটি ওয়ার্ডের সম্পর্ককে কেস বলে। আমরা যদি উদাহরণ লিখেছি, দেখো, হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে দেখো ইজ হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে হি এর সম্পর্ক আছে, আবার ফ্রেন্ডের সাথে একটা মায়ের সম্পর্ক আছে, আবার হি এর সাথে ফ্রেন্ডের একটা সম্পর্ক আছে। আবার দেখো এখানে রিড ভার্ব, কে পরে সে, তাহলে এটা সাবজেক্ট, কি পরে এটা হচ্ছে অবজেক্ট। আর এর প্রশ্ন করি কার বন্ধু, তাহলে আমার বন্ধু, এটা হচ্ছে পজিটিভ। তাহলে এভাবে আমরা দেখলাম ইংরেজিতে একটি ওয়ার্ডের সাথে অনেক ওয়ার্ডের যে সম্পর্ক, সেই সম্পর্ককে কেস বা কারক বলে। এখন আমরা চলে যাব কেসের প্রকারভেদ নিয়ে। কেস কত প্রকার ও কি কি। আচ্ছা, চলে যাচ্ছি। চিহ্নটা লিখে দিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। কেস তিন প্রকার। একটা হচ্ছে নমিনেটিভ কেস, নমিনেটিভ বা সাবজেক্ট বা বাংলা হচ্ছে কর্তাকারক। আর একটা অবজেক্টিভ কেস বা অবজেক্ট, আর হচ্ছে পজিটিভ কেস। কর্তা, অবজেক্টিভ কেস হচ্ছে কর্ম, আর পজিটিভ হচ্ছে সম্বন্ধ। তাহলে দেখো, আমরা এখানে দেখলাম কেস প্রধানত তিন প্রকার। কি কি? নমিনেটিভ কেস বা সাবজেক্ট, অবজেক্টিভ কেস বা অবজেক্ট, তার বাংলা হচ্ছে কর্মকারক, কর্তৃকারক, এটা হচ্ছে কর্মকারক। আচ্ছা, দেখো, তাহলে নমিনেটিভ কেস বা সাবজেক্ট তার বাংলা কর্তৃকারক, অবজেক্টিভ কেস বা অবজেক্ট যার বাংলা হচ্ছে কর্মকারক, এবং পজিটিভ কেস হচ্ছে সম্বন্ধক। তাহলে অনেকে কেসকে আরো এক প্রকার করে কেস হিসেবে অ্যাডজেক্টিভ বা ভবিটিভ কেস করে। মূলত ভবিটিভ কেস হচ্ছে নমিনেটিভ কেসের একটি প্রকার। যাই হোক, আমরা এত বিস্তারিত যাব না। এখন আমরা শিখব
নমিনেটিভ কেস বা সাবজেক্ট কাকে বলে এটা কিভাবে বের করতে হয়, অবজেক্টিভ কেস কাকে বলে এটা কিভাবে বের করতে হয় এবং পজিটিভ কেস কাকে বলে এগুলো বের করার বিষয়গুলো। তাও দেখি তাহলে প্রথম আলোচনা করি নমিনেটিভ কেস বা নমিনেটিভ কেস বা সাবজেক্ট। সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউন ক্রিয়া সম্পন্ন করে বা কাজ করে, সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউন ক্রিয়া সম্পন্ন করে তাকে সাবজেক্ট, তাকে নমিনেটিভ কেস বা সাবজেক্ট বলে। তাকে নমিনেটিভ কেস বা সাবজেক্ট বলে। সাবজেক্ট বের করার নিয়ম, আমরা এটা ডায়াগ্রামের মাধ্যমে শিখবো। বাক্যে কে কারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট হয়। লক্ষ্য করো সেন্টেন্সের যে নাউন বা প্রোনাউন ক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ কাজ করে তাকে সাবজেক্ট বলে। যেমন আমি সাইকেল চালাই, তাহলে সাইকেল চালানোর কাজটা কি করে আমি করি। আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি, কে পড়াচ্ছে আমি পড়াচ্ছি, তাহলে আমি এখানে সাবজেক্ট। যাই হোক, তাহলে সাবজেক্ট বের করার নিয়ম, ভার্বকে অবশ্যই তোমরা ভার্ব সম্পর্কে জানো। ভার্বকে কে কারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ যদি ভার্বকে তুমি কে কারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবে তাই সাবজেক্ট। আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আরেকটা কিছু লেখা আমাদের দরকার, সেটা হচ্ছে প্রোনাউন্স অফ নমিনেটিভ কেস। যেমন কোনগুলো মানে কোন প্রোনাউনগুলো সাবজেক্ট হবে, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, হু, ইটিসি। নামও দেওয়া যেতে পারে এবং নাম, যে কোনো নাম। তাহলে আমি কি শিখলাম, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, হু এবং যে কোনো নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন তোমরা উদাহরণ দেখো, এক্সাম্পল দেখো। যেমন সে বই পড়ে, তাহলে ক্রিয়াপদটি ক্রিয়া পড়ে। প্রশ্ন করো কে পড়ে, উত্তরে কি আসে সে, তাই ইংরেজি কি হি, অর্থাৎ একটি সাবজেক্ট। তাহলে আমরা লিখতে পারি হি রিডস এ বুক, তাহলে এই সেটা হচ্ছে একটি সাবজেক্ট। আবার যদি বলি আবার যদি এরকম বলি আমরা যে আমরা ক্রিকেট খেলি, তাহলে এখানে বাক্য কি খেলি। তুমি যদি প্রশ্ন করো কারা খেলি, উত্তরে কি আসে আমরা, তাহলে আমরা এখানে উই।
উই একটি সাবজেক্ট। আমরা লিখতে পারি উই প্লে ক্রিকেট। উই প্লে ক্রিকেট। তাহলে আমরা কি শিখলাম যে একটি সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউন ক্রিয়া সম্পন্ন করে তাকে সাবজেক্ট বলে, আর ভার্বকে কে কারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর কোন কোন প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে, হু এবং যে কোনো নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এই তিনটা কথা যদি তোমার মনে থাকে তাহলে তুমি অবশ্যই সাবজেক্ট এবং সাবজেক্ট করে সেন্টেন্সে সাবজেক্ট বের করতে তোমার সমস্যা হবে না। এখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্টিভ কেস কাকে বলে? অবজেক্টিভ কেস অবজেক্ট কর্তা যাকে কেন্দ্র করে, কর্তা যাকে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন করে। তাকে অবজেক্ট বলে। লক্ষ্য করো, কর্তা যাকে কেন্দ্র করে অর্থাৎ কর্তা যা নিয়ে কাজ করে তাকে অবজেক্টিভ কেস বা অবজেক্ট বলে। আমরা শিখা অবজেক্ট বের করার নিয়ম থাকে। অবজেক্ট বের করার নিয়ম যেমন ভার্বকে কি বা কাকে, তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ওই ভার্বের অবজেক্ট পাওয়া যায়, ওই ভার্বের অবজেক্ট পাওয়া যায়। লক্ষ্য করো, তাহলে অবজেক্টের নিয়মটা কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, যেমন আমরা ক্রিকেট খেলি, কি খেলি? ক্রিকেট। সে বই পড়ে, কি পড়ে? বই। সে আমাকে চিনে, কাকে চিনে? আমাকে চিনে। তাহলে এখানে ক্রিকেট, বই এবং আমাকে হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্টিভ কেসের প্রোনাউনগুলো একটু দেখে নিই, তারপরে উদাহরণ দিচ্ছি। যেমন ধরো প্রোনাউন্স অফ অবজেক্টিভ কেস, প্রোনাউন্স অফ অবজেক্টিভ কেস মানে কোন কোন প্রোনাউনগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো মি, আস, ইউ, হি, আর, ইট, দেম, হুম এবং যে কোনো নাম, যে কোনো নাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম নাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে কোন কোন প্রোনাউনগুলো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়? যেমন মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, হুম এবং যে কোনো নাম। উদাহরণ লক্ষ্য করুন। যেমন একটা উদাহরণ যদি ক্লিয়ার হতে হবে, সে আমাকে একটি কলম দিয়েছিল, কলম দিয়েছিল। আচ্ছা দেখো এখানে বাদ করতে দিয়েছিল, বাদ হচ্ছে দিয়েছিল। যদি আমরা বলি কি দিয়েছিল, উত্তর কি আসে? কলম। এটা একটা অবজেক্ট। আবার কাকে দিয়েছিল? আমাকে, এটা আরেকটা অবজেক্ট। তাহলে আমরা দেখলাম যে একটি ভার্বকে কি দিয়েছিল, কি দ্বারা প্রশ্ন করো, কি দিয়েছিল? কলম। আর কাকে দিয়েছিল? কাকে দিয়েছিল? আমাকে। তাহলে আমরা শিখলাম যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা এটা ইংরেজিতে লিখে দিচ্ছি।
দেখো তাহলে কি আছে, হি গেভ মি এ পেন। তাহলে এখানে মি একটা অবজেক্ট এবং কলম আরেকটি অবজেক্ট। এখন তোমাদের এই নমিনেটিভ কেস অবজেক্টিভ কেস বিভিন্ন প্রকারভেদ আছে, আমরা প্রকারভেদ নিয়ে পরে আলোচনা করব। আর আমাদের রয়ে গেল কি, বাকি রয়ে গেল পজিটিভ কেস। আর এই পজিটিভ কেস একটু সময় লাগবে, আমরা পরবর্তী ক্লাসে পজিটিভ কেস কাকে বলে, পজিটিভ কেস বের করার নিয়ম, কোন কোন প্রণামগুলো পজিটিভ কেস হিসেবে ব্যবহৃত হয় এবং ফরমেশন অফ পজিটিভ কেস আছে, এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। এ যাবৎ আশা করি তোমরা নমিনেটিভ সাবজেক্ট এবং অবজেক্ট বের করা শিখেছো, উদাহরণগুলো দেখেছো। এগুলো একটু বারবার করো আর ভালো থেকো, বা আমার কথা মেনে চলো। যেহেতু করোনাকালীন সময় ঘরেই থেকো, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যাবে। ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।